আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো অনেকে প্রশ্ন করেন যে স্যার, যে আপেল সাদা ভিনেগার, লেবু এগুলো তো অ্যাসিড, আমরা সকালে আপনি রিকমেন্ড করেন পানিতে এগুলা মিক্স করে খাওয়ার জন্য, এর মানে কি আমাদের বডি আমরা আরও অ্যাসিডিক করতেছি? আসলে প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, সত্য কথা। লেবু সাইট্রিক অ্যাসিড, আপেল সাদা ভিনেগার অ্যাসিডিক অ্যাসিড, মালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আরও অনেক ধরনের অ্যাসিড রয়ে গেছে, অর্গানিক অ্যাসিড রয়ে গেছে আপেল সাদা ভিনেগারে। আমি আপনাদেরকে অ্যাসিড খেতে বলতেছি, আবার বলি কি যে শরীর অ্যাসিডিক হলে সমস্ত প্রবলেমের সৃষ্টি হয়। তা আমার কথার সাথে কিন্তু এটা মিলতেছে না, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আমাকে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কিসের জন্য আমি বলি। দেখেন, আমাদের কোষের কিছু শুধু শক্তি উৎপাদন কাজ না, কিন্তু আরও অনেক কাজ রয়ে গেছে। সে তার নিজের কাজটা শক্তি উৎপাদন করে আমাদের জন্য, কিন্তু শক্তি উৎপাদন করার পরে ও নিজের কিছু কাজ থেকে যায়। সেটা সে কখন করে? ঘুমের সময়। আমরা যখন ওকে রেস্ট দেই, যখন আমরা খাবার ওকে দেই না, যখন আমরা খাবার দেই ও আমাদের শক্তি উৎপাদনের কাজে ব্যস্ত থাকে। শক্তি উৎপাদন করতে গিয়ে ওর ভিতরে, কোষের ভিতরে অনেক কিছু জমে যায়, এটা আপনি জানেন। এবং অটোফেজি সম্বন্ধে অলরেডি আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু শুনেছেন। ডক্টর জাহাঙ্গীর কবির খুব সুন্দরভাবে এই অটোফেজি সম্বন্ধে বলে আসছেন। অটোফেজি স্টার্ট হয় 14 ঘন্টা যদি আমরা খাবার না খাই, তখন থেকে অটোফেজি স্টার্ট হয়। এখন দেখেন, ঘুমের সময় আমাদের কোষের কাজগুলো করে সে আবর্জনা থেকে আমার শরীরের জন্য যা দরকার, আবার সেই আবর্জনা থেকে তৈরি করবে রিসাইক্লিংয়ের মাধ্যমে। আবার এই ময়লা থেকে, আবর্জনা থেকে আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের মনে করেন অ্যামাইনো অ্যাসিডস, বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার্স, আরও অনেক কিছু জিনিস আমাদের যে বিল্ডিং ব্লক, এগুলা সেই গার্বেজ থেকে তৈরি করে। বাকি যেটা একবারে ওয়াস্ট প্রোডাক্ট, সেইটা সে সেল থেকে বের করে দেবে। এইটা হচ্ছে, আমি বলি, অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট। এইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এইটাই আমাদের ব্লাডকে অ্যাসিডিক করে। এবং এইটা যদি ঠিক মতো নিউট্রালাইজ না হয় এবং শরীর থেকে যে পর্যন্ত বের না হবে, যদি এটা জমা হয়ে যায়, তখনই আরম্ভ হবে আপনার প্রবলেম। এবং আরেকটা প্রবলেম, যদি ওই রিসাইক্লিং প্রসেসটা আমি যদি সময় না দিই, কোষকে 14 ঘন্টা মিনিমাম সময় যদি না দিই, তখন ওই সেলের ভিতরে আরম্ভ হবে প্রবলেম। তার কাজ সে ঠিকমতো করতে পারবে না, তার কাছে এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে না। এর মানে কি আপনার শরীরে এনার্জি কম হবে এবং আপনি অসুস্থ হবেন, বৃদ্ধ হবেন। মানে এইজিংয়ের মেন কজটা হচ্ছে যে আপনার ডেফিসিয়েন্সি অফ এনার্জি। তো এই জন্য বললাম যে দুটা জিনিস। একটা জিনিস, রিসাইক্লিং মাস্ট হতে হবে ঠিক মতো, এবং এই যে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট যেটা আমি বললাম, সেটা নিউট্রালাইজ হতে হবে বের হওয়ার আগে, শরীর থেকে বের হওয়ার আগে নিউট্রালাইজ হতে হবে। আদারওয়াইজ অ্যাসিড, বুঝেনি যে অ্যাসিড যদি কোনো জমে, এটা কী হবে? পুড়ে যাবে। তো এটাকে নিউট্রালাইজ করতে হবে। বডির এমন ক্ষমতা আছে এটা নিউট্রালাইজ করার। এখন আপনার শরীরে যদি রিজার্ভ না থাকে, নিউট্রালাইজ করার রিজার্ভ না থাকে, তখনই আপনার প্রবলেম আরম্ভ হবে। তো এটা কীভাবে নিউট্রালাইজ হয় আপনারা জানেন, যারা কেমিস্ট্রি সম্বন্ধে একটু আইডিয়া আছে ওরা জানেন যে অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য কী আসবে? অ্যালকালাইন, মানে অম্ল ক্ষার, এটা জানেন। এরপরে কি নিউট্রাল সল্ট তৈরি হবে, তাই না? এটা কেমিস্ট্রি, এর মধ্যে অন্য কিছু নাই। তো এখন কোন কোন জিনিস আপনার এই অ্যাসিডিক এন্ড প্রোডাক্টকে নিউট্রালাইজ করবে? সেই 4টা মিনারেলস: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আপনার শরীরে যদি এই রিজার্ভ না থাকে, তখনই আপনার প্রবলেম আরম্ভ হবে। ব্লাড হবে অ্যাসিডিক এবং সমস্ত প্রবলেম আরম্ভ হবে।
এই জন্যই আমি সকালে বলি যে সকালে আপনার ব্লাডে প্রচুর পরিমাণে এই সেলের কাজ শেষ হওয়ার পরে বুঝছেন সেল কিন্তু কাজ করতেছে, সেলের বন্ধ নাই, কাজ বন্ধ নাই। দিনের বেলা যখন আমরা খাবার দিই সে করে একটা কাজ, আবার খাবার যদি বন্ধ রাখি তখন সে করে আরেকটা কাজ। এই অ্যাসিডিক এন্ড প্রোডাক্টকে নিউট্রালাইজ করার জন্য আমি সকালে রেকমেন্ড করি যাদের স্টোমাকে কোনো প্রবলেম নাই, গ্যাস্ট্রাইটিস নাই, আলসার নাই, ওদেরকে আমি রিকমেন্ড করি কি সকালে উঠে 300 থেকে 400 মিলিলিটার একটু ওয়ার্ম ওয়াটার বা নর্মাল ওয়াটার নিতে পারেন। আমাদের বাংলাদেশে গরম, শীতকাল না, নর্মাল ওয়াটার নিতে পারেন। ওইখানে 1 চামচ বড় চামচ টেবিল স্পুন লেবুর রস এবং 1 বড় চামচ অর্গানিক আপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার। এই জিনিসটা কিছুদিন পরেই বাংলাদেশে থাকবে। আমার ব্র্যান্ড ভ্যান্টেজ ব্র্যান্ড অরিজিনাল, এইটা ইউজ করবেন। এই 340 মিলিলিটার পানি সকালে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ এই যে বললাম যে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট নিউট্রালাইজ হবে এবং পেশাবের মাধ্যমে বের হবে। বুঝছেন তো? কিছু আমি বলি যে সকালে এইটা যে সবসময় করবেন, ওর শরীরে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না যদি বাকিগুলা ফলো করেন। যে 7টা গোপন সূত্রের যে বাকিগুলা আছে ওগুলো যদি ফলো করেন তখন আপনার শরীরে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। দেখেন আমি বলছি লেবু এবং আপনার সাথে ভিনেগার সেটা হচ্ছে অ্যাসিডিক, এইটা বাইরে, কিন্তু আমরা যখন এটা ইনটেক করি তখন এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় অ্যালকালাইন ফুড হিসাবে। কিসের জন্য? এই দুটার মধ্যে রয়ে গেছে ওই যে 4টা অ্যালকালাইন ফর্মিং মিনারেলস। বাহ্যিক দিক থেকে এটা হচ্ছে আপনার অ্যাসিডিক, কিন্তু ভিতরে আমরা সবসময় বলি মেটাবলিজমের পরে কি হবে। মেটাবলিজমের পরে মনে করেন আপনি যদি ভিনেগার খেলেন এটা মেটাবলিজম হবে, যে কোনো জিনিস আপনি খান এটা মেটাবলিজম হবে। লেবুর রস খেলেন এটা মেটাবলিজম হবে। মেটাবলিজমের পরে যেইটা আমরা বলি যে পাবো সেইটা হচ্ছে আপনার অ্যালকালাইন। এইটাই বলে যে কোন খাবারটা অ্যাসিডিক এবং কোন খাবারটা অ্যালকালাইন। আপেল সাইডার ভিনেগার এবং লেবু যদি আপনারা খান এটা মেটাবলিজম হবে অ্যালকালাইন ফুড, কারণ এটার মধ্যে এই 4টে মিনারেল রয়ে গেছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রয়ে গেছে। এই 4টা হচ্ছে অ্যালকালাইন ফর্মিং মিনারেল। এইটাই আপনার ওই যে অ্যাসিডিক এন্ড প্রোডাক্টগুলো নিউট্রালাইজ করবে, নিউট্রালাইজ করে আপনার পেশাব দিয়ে আপনার বের হয়ে যাবে। এর মানে আপনার কিডনির রোগ, আমি সবসময় বলি যে কিডনির রোগ হচ্ছে যখন অ্যাসিড বেস আমাদের ব্লাডে নষ্ট হয়ে যায় তখন তো কিডনির প্রবলেম আরম্ভ হয়। তো কিডনি রোগ সাধারণত কী বলতেছিলাম আপনাদেরকে, শরীরকে অ্যালকালাইজ করেন অ্যালকালাইন ফুডের মাধ্যমে এবং অ্যালকালাইন ওয়াটারের মাধ্যমে। এইটি হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট। এবং এটার জন্য আরও বলেছি যে জিহ্বার নিচে সোডিয়াম বাইকার্বনেট 1 চামচ রাখেন এবং সোডিয়াম বাইকার্বনেট দিয়ে এনেমা করেন শরীরকে অ্যালকালাইন করার জন্য। শরীর যদি অ্যালকালাইন হয়ে যায় আপনার শরীরে কোনো রোগ থাকবে না, ইম্পসিবল। এইটা হচ্ছে আমাদের শরীরের কেমিস্ট্রি এটি। তো এই জন্যই বলি যে আপনারা লেবু এবং আপেল সাইডার ভিনেগারটা খান শরীরকে নিউট্রালাইজ করার জন্য, শরীরকে অ্যালকালাইন করার জন্য, ইমিউন সিস্টেমের জন্য না। আমি এখানে ইমিউন সিস্টেমের জন্য বলি নাই। যদি শরীর অ্যালকালাইন হয় আপনার ইমিউন সিস্টেম নিয়ে চিন্তা করতে হবে না। অ্যালকালাইন শরীরে সব ফাংশন, সব সিস্টেম, সব কিছু ঠিক থাকবে। অ্যালকালাইন শরীরে শিশু কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন তার বডি অ্যালকালাইন। সুস্থ মাতা পিতা থেকে যদি সুস্থভাবে ন্যাচারাল ওয়েসে যদি জন্মগ্রহণ করে তার শরীরে কোনো রোগ নাই, সে সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তার বডি অ্যালকালাইন, তার বডিতে এই ধরনের রোগ নাই। যখন তার বডি আপনি অ্যালকালাইন স্টেট থেকে অ্যাসিডিক স্টেটে ট্রান্সফার হবে আমাদের খাবার টাবারের জন্য এবং আমাদের জীবনযাত্রার জন্য, ও তখনই আপনার শরীরে রোগ তৈরি হবে। তা আমি মনে করি আপনাদের এই যে একটা কি বলবো মিস ইনফরমেশান, অনেকে বলে যে লেবু খেলে বা খেলে ইমিউন সিস্টেম বেড়ে যাবে এবং
রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। নো, আমি আরও ভিডিও করবো আপনাদের জন্য যাতে আপনারা বুঝতে পারেন কি অ্যান্টিঅক্সিডেন্ট কী, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম শরীরে কীভাবে কাজ করে, আপনার ইমিউন সিস্টেম কী জিনিস, ইমিউন সিস্টেম কোথা থেকে আসে, ইমিউন সিস্টেম কীভাবে কাজ করে, আমি এই নিয়ে একটু ভিডিও করবো যাতে আপনাদের এই যে অনেকে আমি দেখি কিছু, এখন তো বাংলাদেশে আমি মোটামুটি বাংলার সাথে জড়িত, আমি অনেকের ডায়েটিশিয়ানের ভিডিও দেখি, মাঝে 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 দুঃখ হয় যে মানুষকে মিসগাইড করে, নলেজের অভাবে, নলেজ নাই, নলেজের অভাবে মানুষকে মিসগাইড করা ঠিক হবে না। তো এই মিসগাইড থেকে যাতে আপনার সরে আসতে পারেন, আমি আপনাদেরকে সায়েন্স হিসাবে যে আমাদের বডির ভিতরে যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স চলতেছে, এইগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে নলেজ দেবো যাতে আপনারা ঠিক মতো বুঝতে পারেন যে আপনাদের কীভাবে ইমিউন সিস্টেমকে বাড়াইতে হবে, ইমিউন সিস্টেমকে আপনার সাপোর্ট করতে হবে, কীভাবে আপনার শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখতে হবে, কীভাবে আপনি যাতে অসুস্থ না হন, কীভাবে আপনার শরীর সবসময় শক্তি বেশি থাকবে, যাতে ডাক্তারের কাছে যেতে না হয়, ঔষধ যাতে না নিতে হয়। এইটাই হচ্ছে আমার মিশন। তা আমি আস্তে আস্তে আপনাদেরকে রিয়েল সায়েন্স, ট্রু সায়েন্স সম্বন্ধে আস্তে আস্তে নলেজ দিব। তো আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, কারণ এ নিয়ে অনেক মিস ইনফরমেশান যে লেবু অ্যাসিডিক, আপনার সাথে ভিনেগার অ্যাসিডিক, লেবু আর ভিনেগার খাই কি ইমিউন সিস্টেম উঠে যাবে কি না, এরা সব মানে নলেজের অভাব, ল্যাক অফ নলেজ। এটি তা আমি মনে করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এটা শেয়ার করবেন সবার সাথে। তো এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওটা আমি করব ইমিউন সিস্টেম নিয়ে, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখন এই করোনা ভাইরাসের প্যান্ডেমিক সম্বন্ধে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একটু ইমিউন সিস্টেম নিয়ে আমি আলাপ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।